হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ছোটোবেলা সবাই ভালো আছেন। কি আপনারা সবাই খুশি? কোরবানির গোস্ত দিয়ে পিঠা বানানো, জামাই পিঠা, ঝিনুক পিঠা এবং মাংস, গোস্ত দিয়ে রুটি, সবাই খেতে খুবই ভালো লাগে। এই যে আমার ভাগ্নি দেখেন কোরবানি গোস্ত দিয়া পিঠে বানাচ্ছে, জামাই পিঠা। অনেক ডিজাইন করে পিঠা বানাইছে। এগুলো ফ্রিজে রেখে দেবো, আস্তে আস্তে গরম করে খাবো। এগুলো এখন গাঢ় করে ভাজা হয়েছে, এখন খাইবো। আপনাদেরও ভালো লাগবে। কোরবানির গোস্ত খাইতে ভালো লাগবে না, পরে ঝাল পিঠা বানাইয়া খাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার করবেন। সবাই একটু শেয়ার করবেন প্লিজ। আমার পিঠার ডিজাইনটা কেমন হয়েছে দেখেন তো। কোরবানির গোস্ত দিয়ে পিঠা। হালকা জাল দিয়ে ছোটো বড়ো সবাই এই পিঠাগুলো খাইতে পারবেন। খুব সুন্দর। ছোট্ট বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে তোমরাও ঘরে বসে সবাই, মা, খালা, চাচি সবাই তৈরি করে খেতে পারবেন। পিঠা বানানো হয়েছে, এখন সবাই খাবো। আপনাদেরও ভালো লাগলে আপনারাও খেতে পারবেন। হ্যালো গাইস, সুস্থ থাকেন, ভালো থাকেন, গরম হইতে সাবধানে থাকেন। আসসালামু আলাইকুম, বাই।